এই আলু দিয়েও যে এরকম একটা রেসিপি তৈরি করা যায় তা যদি আগে জানতাম। আসসালামু আলাইকুম। কিচেন স্টোভের আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই গুঁড়া আলু দিয়ে খুবই সহজ একটা ভর্তা, আর যেটা খেতে অসাধারণ। অনেকেই হয়তো জানে না যে এই আলুটা দিয়ে ভর্তা খাওয়া যায়, তবে হ্যাঁ, এই আলুটা দিয়ে কিন্তু ভর্তা খাওয়া যায় আর সেটা খেতে অনেক বেশি মজা। এর জন্য প্রথমে আলুটাকে খুব ভালো করে কচলে কচলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ছোট আলু তাই সিদ্ধ হতেও সময় লাগবে না। ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো সিদ্ধ হতে দিচ্ছি। এবার যখন পানিটা কমে এসেছে, একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুটো আস্ত রসুনকে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 8 থেকে 10টা কাঁচামরিচ এবং 6 থেকে 7টা শুকনো মরিচ। আমি এখানে দুটোই ব্যবহার করছি, কেউ চাইলে একটাও করতে পারেন। দিচ্ছি স্বাদমতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে সবগুলোকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দিব, কারণ পেঁয়াজ আর রসুন থেকে যে পানিগুলো বের হবে তাতে কিন্তু আলু, পেঁয়াজ, রসুন আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু পরপর তুলে নেড়েচেড়ে নিচ্ছি। এবার যখন একেবারে পানিটা শুকিয়ে গেছে আর তেলটাও ভেসে উঠেছে, তখন খুব ভালো করে নেড়েচেড়ে আলুর সাথে পেঁয়াজ মরিচকে ভেজে নিচ্ছি। এরপর আমি আলুর ভাজিটাকে ঠান্ডা করে ব্লেন্ডারের জগে নিয়েছি, আর এখান থেকে কিন্তু 4-5টা মরিচ তুলে রেখেছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর আমি ব্লেন্ডারে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। যারা শিলপাটায় করতে চান শিলপাটায় করে নিতে পারেন, এতে কিন্তু আরও সুন্দর করে ভর্তাটা মিহি হয়ে যাবে। এবার আমি গরম ভাতের সাথে ভর্তাটাকে সার্ভ করছি। এটা খেতে কী যে মজা, আর আমাদের বাসার সবাই কিন্তু এক বসাতেই ভর্তা শেষ হয়ে গেছে। আশা করি আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।